नमस्कार बंधुरा आमी सायनी तोमादेर सब्बाइके स्वागत जानाई लिविंग उइथ सायनी परिवारे। बंधुरा सामनेई आसते चलेछे बासंती पूजा और ये बासंती पूजार षष्ठी तिथिते पालित हय अशोक षष्ठी। साधारणत चैत्र मासेर शुक्लपक्षेर षष्ठी तिथिते एई पूजा हये थाके। प्रचलित विश्वास अनुयायी अशोक षष्ठी पालन करले स्वामी एवं स्त्रीर मध्य विच्छेद हय ना एवं सन्तान सुख लाभ हय, सन्तानरा सुखी और दीर्घजीवी हये थाके। এই ব্রত বিবাহিত মহিলারা পালন করে থাকেন। সাধারণত সন্তানবতী মহিলারা সন্তান এবং পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত করে থাকেন। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই বাসন্তী পূজার পুণ্যতিথিতে আমরা কিভাবে অশোক ষষ্ঠী পালন করব অতি সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে। এই বছরের সময়সূচি, পূজার নিয়ম এবং উপোসভঙ্গের নিয়ম বলে দেব আজকের এই ভিডিওতে। তো চলো বন্ধুরা দেরি না করে পূজা বিধিটি দেখে নেওয়া যাক। অশোক ষষ্ঠীর দিন সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে আমরা প্রবেশ করব। দেহ এবং মনকে শুদ্ধ করার জন্য হাতে গঙ্গা জল নিয়ে আচমন শুরু করব। বলবো তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপর হাতটিকে আবারও একবার গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এবং বলবো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এই বলে বিষ্ণু স্মরণ সেরে নেব। আসনের সামনে আমি একটু আলপনা দিয়েছি, পূর্ব দিকে মুখ করে একটি পাটা পেতেছি, তার উপরে লাল রঙের একটি কাপড় পেতে নিয়েছি। যেহেতু বাসন্তী দুর্গাপূজা অর্থাৎ মা দুর্গারই একটি রূপ, তার জন্য আমি লাল রঙের কাপড় পেতেছি। এখানে গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধিকরণ করলাম আর ফুল দিয়ে আমি এখানে আসন তৈরি করে নিয়েছি, মাকে বসাবো এখানে। আমার কাছে মা দুর্গার এই চালচিত্রটিই আছে, আমি এতেই আজকে পূজাবিধি সম্পন্ন করব। বন্ধুরা তোমাদের কাছে চিত্রপট বা পাথর বা পিতলের যে মূর্তি থাকুক না কেন তাতে তোমরা পূজাবিধিটি সম্পন্ন করতে পারো। পূজাবিধি শুরু করার আগে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2025 সালের অশোক ষষ্ঠীর সময়সূচি। বন্ধুরা 2025 সালে অশোক ষষ্ঠী পড়েছে 3 এপ্রিল বাংলার 20 চৈত্র 1431 বৃহস্পতিবার। এই দিন অশোক ষষ্ঠী এবং শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজার অধিবাস ও আমন্ত্রণ। ষষ্ঠী তিথি শুরু হবে 3রা এপ্রিল ভোর 5টা 16 মিনিট থেকে এবং স্থায়ী হবে রাত্রি 3টা 18 মিনিট পর্যন্ত। প্রথমেই মায়ের স্নানের বিধি সম্পন্ন আমি করাবো। তার জন্য দেখো কিছু জিনিস আমি এখানে নিয়েছি একটা গোলাপ জল, অঘরু আর গঙ্গা জল। এই গঙ্গা জলের মধ্যে আমি একে একে অঘরু ও গোলাপ জল মিশিয়ে নেব এবং তারপর একটি গামছার মধ্যে আমি এই জলটি নিয়ে আমার যে চালচিত্রটি আছে আমি সেটি কিন্তু সুন্দর করে মুছিয়ে নেব। তোমাদের কাছে যদি পাথর বা পিতলের মূর্তি থাকে তাহলে এই দিন তোমরা অবশ্যই মাকে পঞ্চামৃত করাতে পারো। বন্ধুরা তোমরা যারা বাসন্তী পুজো বাড়িতে করতে চাইছো তারা কিন্তু একইভাবে মূর্তি রেখে পুজো করতে পারো। শুধু একটাই কথা বলবো, সপ্তমী তিথিতে একটি ঘট তোমরা পেতে নিও। ঘট পেতে কিভাবে পুজো করতে হবে সেই ভিডিও আমি তোমাদেরকে আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দেব, সেইখান থেকে দেখে তোমরা বাসন্তী পুজোটা সম্পন্ন করতে পারো। বন্ধুরা ষষ্ঠী পুজো বা বাসন্তী দুর্গাপুজো যাই বলো না কেন সেটা করতে গেলে কয়েকটা জিনিসের আমাদের দরকার পড়ে, যেমন পদ্ম ফুল, এখানে আমি একটা গোলাপি রঙের গোলাপ ফুল নিয়েছি। তাছাড়াও লাগে আমাদের বিল্লপত্র, একটি মালা, জবা ফুল তো অবশ্যই মায়ের পুজোতে লাগে এবং তার সঙ্গে সঙ্গে লাগে একটি অপরাজিতা ফুল। যেহেতু মাকে আমরা অপরাজিতা বলে জানি, অর্থাৎ যেই নারী কারোর কাছে পরাজয় স্বীকার করেন না তাকে আমরা অপরাজিতা বলি, তাই তার পুজোতে অপরাজিতা ফুল তো অবশ্যই লাগবে।
তো এই ফুলগুলো আমাদেরকে জোগাড় করতে হবে। তবে একটা কথা, আমার যেই মা বোনেরা এই জিনিসগুলি জোগাড় করতে পারছো না, তারা মনে কোনো রকম কুণ্ঠাবোধ রাখবে না, কোনো রকম সংশয়, কোনো রকম খুঁতখুত রাখবে না। যেটা তোমার হাতের কাছে তোমরা পাচ্ছ সেই জিনিস দিয়েই মায়ের পূজা সম্পন্ন করবে। মা অন্তর্যামী, মা করুণাময়ী, মা অবশ্যই তোমাদের মনের কথা শুনবেন এবং অবশ্যই তোমাদের যা সমস্যা সেই সমস্যা কিন্তু দূর করে দেবেন। আজকে আমি আরও একটি কথা বলতে চাই। অশোক ষষ্ঠী বা বাসন্তী পুজো অবশ্যই বাঙালিদের একটি ঐতিহ্য, তবে আধুনিকতার ছোঁয়ায় শহর এবং শহরতলি সহ গ্রাম বাংলার বিভিন্ন জায়গা থেকে এই পুজো প্রায় বিলুপ্তই হতে চলেছে। তাই আমি চাই আমার ভিডিওর এই মাধ্যমে আমার প্রজন্ম এবং আমার পরবর্তী প্রজন্মের মধ্যে এই পূজা যেন বাঙালির একটি ঐতিহ্যের ছাপ রেখে যায় এবং প্রত্যেকেই যেন এই পুজো সম্পর্কে জানতে পারে। বন্ধুরা, যেহেতু ষষ্ঠী পুজো সেটা মা দুর্গারই আরেকটি রূপ, তাই জন্য আমি এখানে পদ্ম ফুল নিয়েছি এবং লাল চন্দন ছিটিয়ে নিচ্ছি। একটু আগেই তোমরা দেখলে মাকে আমি লাল চন্দনের তিলক পরালাম। এবার আমি মায়ের গলায় চন্দন সহযোগে একটি মালা পরিয়ে দিচ্ছি। আর দেখো মাকে কি অপূর্ব লাগছে। মায়ের কাছে যে আলতা সিঁদুরটি দিয়েছি সেটা বাসন্তী পূজা সম্পন্ন হওয়ার পর কোনো সধবাকে তোমরা দিয়ে দিতে পারো। জবা ফুল এবং দূর্বা হাতে নিয়ে বলবো ওম গাং গণপতয়ে নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ। প্রথম পূজ্যের পুজো সম্পন্ন করলাম। এরপর হাতে বিল্লপত্র এবং ফুল নিয়ে বলবো ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্যো নমঃ। এই মন্ত্রটি বলে আমি পঞ্চদেব দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ষষ্ঠী পুজো বা দুর্গা পুজো কোনোটাই মহাদেবের পুজো ছাড়া সম্পন্ন হয় না, তাই আমি এখানে দেবাদিদেবের পুজো সম্পন্ন করছি এবং তাকে পঞ্চামৃত করিয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। এই মন্ত্রটি বলে আমি পঞ্চামৃতর দ্বারা বাবাকে অভিষেক করছি এবং এরপরে বাবারকে বিল্লপত্র এবং ফুলের দ্বারা অভিষেক করব এবং পূজাবিধি সম্পন্ন করব। বন্ধুরা, এখন আমরা মাকে পুষ্পাঞ্জলি দেব। বলবো জয় দেবী জগন্মাতো জগদানন্দকারিণী প্রসিদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে। এই বলে আমি ষষ্ঠী দেবীর প্রণাম মন্ত্রটি পাঠ করে তাকে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। আমি 3 বার মায়ের প্রিয় ফুল হাতে নিয়ে তাকে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। ওম সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটি বলে মাকে প্রণাম জানিয়ে নিলাম। যারা এই মন্ত্রটি বলতে পারবে না তারা মনে মনে জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী বলে মাকে প্রণাম জানিয়ে নেবে। ভোগে 3 রকমের ফল আর পঞ্চদেবতার জন্য আমি নৈবেদ্য রেখেছি। বন্ধুরা, উপোসের নিয়ম বলে দিই। যারা তোমরা উপোস করছো তারা আগের দিন অবশ্যই সংযম পালন করবে এবং পুজোর দিন তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করার পরে তারপরে তোমরা লুচি, সুজি, ডালিয়া, ফল, মিষ্টি এইসব খাবে, অন্নটা গ্রহণ করবে না। অশোক ষষ্ঠীর মূল ভোগ হলো এই অশোক ফুল, মুগ কড়াই, দই এবং তার সঙ্গে একটি কলা। এই সব কিছু একসাথে মিশিয়ে একটি গদ প্রস্তুত করতে হয় এবং যারা ব্রতী থাকেন তারা পুজোর পরে প্রথমে এই গদটি গিলে খান, কিন্তু গিলে খাবার সময় দেখতে হয় সেটি জিভে যেন না ঠেকে। তো এই নিয়মটি পুরোটি আমার মা আমাকে বলে দিয়েছেন, কেন কি এই ব্রত আমার বাড়িতে আমার মাই করে থাকে একমাত্র। তো মা যেভাবে আমাকে বলে দিয়েছে আমি আজকে সেইভাবেই তোমাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করছি। আশা করছি এই ভিডিও থেকে তোমরা একটু হলেও উপকৃত হবে। এরপরে দেখো মায়ের কাছে আমি এটি নিবেদন করব এবং মায়ের যে পাটাটি থাকবে সেই পাটাটির মধ্যে এই ভোগটি রাখার চেষ্টা করবে। আমি ফুল দিয়ে এখানে ভোগটি নিবেদন করেছি। এছাড়াও নিয়েছি মায়ের জন্য মিষ্টান্ন। তোমরা চাইলে 3 রকমের আলাদা আলাদা মিষ্টিও নিতে পারো। আর দিচ্ছি জল। মায়ের যে ভোগগুলি আছে সেগুলো বিল্লপত্র আর ফুল দিয়ে নিবেদন করবে।
তারপর বন্ধুরা দেখো আমি নিয়েছি মেয়েদের ব্রতকথা আর হাতে নিয়েছি ফুল আর দূর্বা। এই ফুল দূর্বা হাতে নিয়ে আমাদেরকে ব্রতকথাটা শুনতে হবে। যারা তোমরা এই বইটি কিনতে পারছো না তারা অবশ্যই আমার এই ভিডিওটি থেকেও ব্রতকথাটি শুনে নিতে পারো। সে যুগে তপবনে এক মুনি থাকতেন। বনটির চারিদিকে অনেক অশোক গাছ জন্মেছিল। মুনি একদিন সকালে পুজোর ফুল তুলতে দেখলেন একটি অশোক গাছের গোড়ায় খুব সুন্দর একটি সদ্যজাত মেয়ে কাঁদছে। মুনি তখনই মেয়েটিকে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেলেন। পরে ধ্যান করে জানতে পারলেন সাপের ফলে হরিণ রূপিণী এক স্ত্রীলোক এই মেয়েটিকে প্রসব করেছে। মুনি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন। হরিণীও রোজ একবার করে এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেত। অশোক গাছের গোড়ায় তাকে পাওয়া গিয়েছিল বলে মুনি মেয়েটির নাম রাখলেন অশোকা। এইভাবে মেয়েটি ক্রমে বড় হয়ে উঠল। এখন তার বিয়ে দেওয়ার দরকার। মুনি তখন মনে মনে স্থির করলেন পরের দিন সকালে তিনি যার মুখ দেখবেন তার সঙ্গেই অশোকার বিয়ে দেবেন। দৈবের লীলা কে বুঝতে পারে। পরের দিন সকালে উঠে মুনি দেখতে পেলেন যে এক রাজপুত্র তার অনেক লোকজনকে নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছে। মুনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে এসেছো কেন? রাজপুত্র বলল, আমি মৃগয়া করতে বেরিয়েছিলাম। কাল রাত্রে খুব ঝড় জল হওয়ায় আর ফিরতে পারিনি। আপনার কুটিরে আশ্রয় নিয়েছিলাম। মুনি দেখলেন ভালো সুযোগ। তিনি তখন রাজপুত্রকে নিজের ইচ্ছার কথা জানালেন। মুনির কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হলো আর মুনি রাজপুত্রের হাত ধরে অশোকাকে তার হাতে সঁপে দিলেন। মুনি পরে বললেন, কুমার, আমি তোমার পরিচয় জানি না আর তুমিও এর পরিচয় জানো না, তবুও আমার কথায় তুমি একে বিয়ে করলে। তোমার বাবা এ বিয়েতে খুশি হবেন তো? অশোকা খুবই ঘুণী মেয়ে। তারপর মুনি আবার অশোকাকে বললেন, মা অশোকা, এই অশোক ফুলের বীজগুলি দিচ্ছি, নিয়ে যা, আর এখানে যাবার পথে বীজগুলি রাস্তায় ছড়িয়ে দিস, তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের সারি হয়ে যাবে। আর দরকার হলে তুই একলাই এই অশোক গাছের সারি ধরে আমার কাছে পথ চিনে আসতে পারবি। আর অশোক ফুলগুলি শুকিয়ে রেখে দিস। চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিন ওগুলি খাস, তাহলে জীবনে আর কোনো শোক তাপ পাবি না। মুনিকে প্রণাম করে রাজপুত্র আর অশোকা রাজবাড়ির দিকে ফিরে গেলেন। রাজা রানী সব শুনে খুশি মনেই ছেলের বউকে বরণ করে ঘরে তুললেন। এরপর বেশ কিছুদিন কেটে গেল। অশোকার 7 ছেলে মেয়ে হলো। রাজা রানী সময় মতন সকলকে বিয়ে দিয়ে স্বর্গে গেছেন। এবার চৈত্র মাসের শুক্ল ষষ্ঠীর রাজার বাৎসরিকের শ্রাদ্ধ তিথি পড়ল। অশোকা বউদেরকে ডেকে বলল, আজ অশোক ষষ্ঠী, আমি আজ ভাত খাবো না। বউরা তখনই মুখ কড়াই সেদ্ধ করে দিল। সারাদিন কাজকর্ম পর ক্লান্ত হয়ে রাত্রিতে সকলেই ঘুমিয়ে পড়ল। পরের দিন অশোকা দেখল ছেলের বউরা আর কেউ ঘুম থেকে উঠছে না। শেষে ঘরের দরজা ভেঙে অশোকা দেখল সকলেই বিছানায় মরে পড়ে আছে। এই অবস্থার পরে অশোকা হঠাৎ মুনির কথা মনে পড়ল। অমনি সে অশোক গাছের সারি ধরে মুনির কাছে গিয়ে হাজির হলেন। মুনি অশোকার সব কথা শুনে ধ্যান করে সব কথা জানতে পারলেন আর অশোকাকে বললেন, বৌমারা যখন মুখ কড়াই সেদ্ধ করছিল তখন অসাবধানতাবশত একটি ধান তার মধ্যে গিয়ে পড়েছিল, তাই খেয়ে নেওয়ার জন্যই আজ এই দুর্দশা। যাক, তুই এই কোমণ্ডলের জল নিয়ে গিয়ে ওদের গায়ে ছিটিয়ে দে, সকলেই বেঁচে উঠবে। অশোক ষষ্ঠীর দিন খুব সাবধানে 6টি অশোক কুড়ি 6টি মুখ কড়াই দই দিয়ে খেতে হবে, অন্য জিনিস খাস না। মুনির কাছ থেকে কোমণ্ডলের জল নিয়ে এসে অশোকা সবার গায়ে ছিটিয়ে দিতেই তারা সকলেই বেঁচে উঠল। তারপর মায়ের মাহাত্ম্য ক্রমেই দেশে দেশে ছড়িয়ে পড়ল। এই ব্রত পালন করলে ছেলেমেয়েরা দীর্ঘজীবী হয়। ব্রতকথা সম্পন্ন হওয়ার পর হাতের ফুল এবং দূর্বা মায়ের চরণে নিবেদন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমার অশোক ষষ্ঠীর সহজ সরল পূজাবিধি। কেমন লাগলো অতি অবশ্যই লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও। দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে। আমার সকল বন্ধুদের কোল আলো করে আসুক তার সন্তানেরা, এবং সকল সন্তানেরা থাকুক দুধে ভাতে দীর্ঘজীবী এবং নিরোগ হয়ে। মায়ের কাছে এই কামনা জানিয়ে আজকের মতন আমি আমার ভিডিওটি শেষ করছি।